রাতে এই সূরাটা আপনি পড়ুন, জীবনে অভাব হবে না। আপনার যে অভাব ছিল, সেই অভাবটা আপনি বুঝবেন না যে আপনার কোনো অভাব ছিল। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম এই আমলটা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করতেন। প্রতিদিন রাতের বেলায় এই সূরাটা পড়তেন। পবিত্র কোরআনের ৫৬ নম্বর একটা সূরা। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটা যদি মাগরিব বা এশার নামাজের পর কেউ যদি এটা পাঠ করে, তার অভাব, অনটন, দারিদ্র্য তাকে কখনো স্পর্শ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাবকে দূর করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সূরাটাকে সূরাতুল গিনাও বলা হয়। সচ্ছলতার সূরা। এই সূরা হলো আপনার ধনীদের সূরা, ধনী হওয়ার সূরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক ও শ্রোতা, হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরাতুল ওয়াকিআ মোটামুটি একটু বেশ কিছু সংখ্যক আয়াত আছে, তো প্রায় ৯৬ টি আয়াত আছে। এই আয়াতটা আপনি যদি পাঠ করতে পারেন, সে কখনো অভাবে অনটনের শিকার হবে না। বাইহাকী শরীফের শুআবুল ঈমানের হাদিস নাম্বার ২৪৯৮ নম্বর হাদিস শরীফে এসেছে। তাহলে দারিদ্র্য থেকে মুক্তি পায় এবং রিজিক প্রচুর, প্রচুর, প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ! এটা কিন্তু অনেক পরীক্ষিত একটা বিষয় আমি দেখেছি। দারিদ্র্য থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনি রিজিক আপনার বৃদ্ধি পাবে। এবং আত্মীয়দের জন্য একটা বড় ধরনের শিক্ষা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মেয়েদেরকে প্রতিদিন রাতে এই সূরা পড়ার নির্দেশ দিতেন। সূরা ওয়াকিয়া পড়ার নির্দেশ দিতেন। যার কারণে তারা কখনো অভাবের মুখোমুখি হতে হয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আমলটা করতেন। অর্থাৎ সূরা ওয়াকিয়ার এই আমলটা করতেন। আপনার অর্থবিত্ত প্রয়োজন হলে টাকা-পয়সার মাঝে যদি আপনি চান যে বরকত হোক, পরিবারের সুখ-শান্তি হোক, উপার্জনে বরকত হোক, তাহলে এই সূরাটা আপনি প্রতিদিন সন্ধ্যার পরে আপনি পড়তে পারেন। এছাড়াও আপনি যদি এই সূরাটা পড়েন প্রতি রাতে, তাহলে আপনার কোনো অভাব হবে না ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা এই সূরাটা আমরা প্রত্যেকদিন মাগরিবের পরে বা এশার পরে পড়ব এবং ফজরের পরেও যদি